এখন একটু প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক অকিঞ্চন মেধা দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু দাদা। পরম পূজ্যপাদ আচার্যের চরণ, গুরু পরিবারের প্রতিপক্ষ চরণ প্রণাম। আজকের এই অনলাইনে উপস্থিত ঠাকুরের পবিত্র দাদা মায়েদের আমার প্রণাম। জয়গুরু। যাদের মঙ্গল কামনায়, তাদের আত্মার শান্তি কামনা দাদা একটু পরম দয়ালের রাত্রির চরণে। আজকে এখানে অনলাইনে অনেক ভক্তরা দাদারা আছেন, আমি দেখতে পাচ্ছি। তো আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, তার প্রতিনিয়ত প্রতিক্ষণে তার দয়াটাকে অনুভব করতে পারি। মহাভারতের এক জায়গায় একটা বিশেষ উল্লেখ করছেন, সেখানে যক্ষ প্রশ্ন করছেন যুধিষ্ঠিরকে। বগ্রকে যক্ষ প্রশ্ন করছেন যে মানুষটা খুব সুস্থ আছে, সম্মানীয় ব্যক্তি, নিঃশ্বাস প্রশ্বাস চলছে, তবু সে মৃত ব্যক্তি, কেন এরকম দশা? যুধিষ্ঠির বলছেন, যে ব্যক্তি দেবতাকে, তার পিতৃপুরুষকে, তার আত্মাকে, তার ভিত্তকে যথোপযুক্ত দান না করে, সে জীবিত থেকেই মৃত। আমরা পঞ্চ মহাযজ্ঞ করছি, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দয়ায় আমরা পঞ্চ মহাযজ্ঞের পেয়েছি। এই পঞ্চ মহাযজ্ঞ এবং নাম করার মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রতিক্ষণে আমরা দয়াটাকে অনুভব করতে পারছি। ব্যক্তিগত প্রার্থনা ঠাকুর শোনেন, কিন্তু মঞ্জুর করেন না। ইতিপূর্বে সমবেত প্রার্থনা করেন, নাম ধ্যান হলো। এই সমবেত নাম ধ্যানের মধ্যে দিয়ে যে প্রার্থনাটা তার কাছে পৌঁছল, এই প্রার্থনাটা ঠাকুর মঞ্জুর করেন। আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণে অনুভব করতে পারছি, আর প্রতিনিয়ত তার দয়াটাকে আমরা জীবনে অনুভব করতে পারছি। আমরা সবাই জানি আমাদের করণীয় কি, কিভাবে চলতে হবে, কেমন করে আচার্য নির্দেশে আমার জীবনটাকে সুন্দর করতে হবে। আমরা সবাই কম বেশি অনুভব করতে পারছি। ঠাকুরকে পেয়ে আমাদের জন্ম জন্মান্তরের গ্রহ দোষগুলো খণ্ডন হচ্ছে নামধানের মধ্যে দিয়ে, আর এই পঞ্চমহাযজ্ঞ করার মধ্যে দিয়ে। ঠাকুর যে আমাদের জন্ম জন্মান্তরের কথা জানতেন, সেটা একটা ঘটনার মধ্যে দিয়ে বলছি। ঠাকুরের কাছে একজন প্রণাম করতে আসছেন, ঠাকুর ঘুরে বসলেন। তিনি প্রণাম করে যতক্ষণ না চলে গেছেন, ঠাকুর স্বাভাবিকভাবে বসলেন না। তিনি যখন ঘুরে বসলেন রাস্তার দিকে, পথের দিকে মুখ করে, পাশে একজন জনৈক ভক্ত জিজ্ঞাসা করলেন, ঠাকুর ওই মানুষটা যখন আসছিলেন আপনি ঘুরে বসলেন, চলে যাওয়ার পরে আপনি আবার স্বাভাবিকভাবে বসলেন, ব্যাপারটা কি? ঠাকুর বলছেন, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ও কৌরব পক্ষ, ও ছিল কৌরব পক্ষ। তাহলে দ্বাপর যুগে সে কোথায় কি অবস্থায় কি কাজ করেছে তা পরম দয়ার অজানা নেই। আমরা বিভিন্ন ভক্ত জীবনের কথা জানি, লুৎফাদার জীবনের কথা জানি। পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, আগত জন্ম তুই ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিল। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে তার কোথায় বাড়ি ছিল, কোথায় ঘর ছিল, সে কি কি কর্ম করেছিল, কতদিন জ্বরে সে মারা গেছিল, সব কিছু পরম দয়াল
তাকে বলে দিলেন। পরম দয়াল আমাদের জন্ম জন্মান্তরের কথা জানতেন। আমরা আচার্য পরম্পরায় শ্রী শ্রী বড়দার কথা জানি। এই কদিন আগে তার মৃত্যু দিবস চলে গেল, আবার 11 তারিখ মৃত্যু তিথি। শ্রী শ্রী বড়দার জীবনের কথা বলতে গিয়ে বলা যেতে পারে আমার জীবনের ঘটনা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে চোখে দেখেনি, ঠাকুরের নির্দেশিতই যজন যজন সামান্য কিছু করার মধ্যে দিয়ে শ্রী শ্রী বড়দার সঙ্গ লাভের সুযোগ হয়েছিল। আমি কলকাতায় বাগুয়াটিতে থাকতাম, টিউশনি করতাম। পকেটে খুব বেশি পয়সা থাকতো না। মাসের শেষ একদিন ভাবছি, বড়দা তো কাঁকুর গাছে আছেন, প্রায় প্রার্থনার সময় যাই। আজকে পকেটে সামান্য কটা টাকা আছে, আজকে আর বাঁচে গিয়ে পয়সাটাকে নষ্ট করব না। তাহলে কালকে সকালে আমার ব্রেকফাস্ট আর টান। সারাদিন ধরে ভাবছি আর ভাবছি, বড়দা খেতে পার না তো আমার কপাল বিয়ে বা কি ডাউলো চশমা হবে, ভালো থেকে ফাঁকি দিলেই হয়। সারাদিন ধরে ফোন দিক করছে, আজকে বড়দার বাড়িতে যাব না প্রার্থনায়, কাকুর গাছিতে যাব না, আমার বাস খরচটা বাঁচাবো। কিন্তু আমার স্বভাব কখন বিকেলবেলা বাসে উঠে আমি চলে গেছি। প্রার্থনা হয়ে গেছে বড়দার সামনে। শ্রী বড়দা আমার পাশে বসার ছেলেকে জিজ্ঞাসা করছেন, বর্ধমান স্টেশনে কি বলেছিলি, তোর বন্ধুকে তুই কি বললি? তাহলে আগে আমি বলেছিলাম আমি কলকাতায় যাচ্ছি। শ্রী বড়দা ধমক দিয়ে বললেন, কেন বলতে পারিস না আমি ঠাকুর বাড়িতে যাচ্ছি? ওই যে ধমক খেলো, আমি পরে জিজ্ঞাসা করছি ব্যাপার ভাইটা কি হলো, বড়দা আপনাকে ধমক দিলেন কেন? বলে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে এই যে ঠাকুর ঠাকুর করছি, অনেক আত্মীয় স্বজন সেটা পছন্দ করে না। আমি বর্ধমান থেকে ঠাকুর ভোগ নিয়ে আসছি এখানে, তো আমি যদি বলতাম তাহলে আমাকে 7 কথা শুনিয়ে দিত। আমি সেই জন্য বললাম ওকে আমি কলকাতায় যাচ্ছি। ও ভেবেছে আমি ব্যবসা সংক্রান্ত কোনো কাজে যাচ্ছি, কিন্তু আমি ওকে যে মিথ্যে কথা বলেছি বড়দা সেটা বুঝে নিলেন। আমার চৈতন্য হলো, আমি সারাদিন ধরে ভাবছি কালো চশমা পরা, তিনি দেখতে পান না, আজকে প্রার্থনায় গিয়ে বা লাভ কি? আমার দৃষ্টি খুলে দিলেন। এক সময় পড়েছিলাম কাঁচের আলমারিতে জিনিস সাজানো থাকলে বাইরে থেকে সব দেখা যায়। শ্রী শ্রী বড়দা বলছেন কাঁচের আলমারি থেকে জিনিস সাজানো থাকলে বাইরে থেকে সব দেখা যায়। আমি একসময় মানুষের নাকের ডগা দেখে বলতে পারতাম কি, আবার এক সময় দূর থেকে কোনো মানুষ হেঁটে গেলে বলতে পারতাম কি, এখন না দেখেই বলতে পারি কি। তারপর শ্রী শ্রী বড়দা বলছেন এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব লুকিয়ে আছে ওই যজন যাজন ইষ্টভীতির মধ্যে দিয়ে। যে মানুষটা যজন যাজন ইষ্টভীতি করে সে মানুষের নিজেকে চিনতে পারে, তার মানুষের মনোজগৎটাকে সে ধরতে পারে। কিন্তু আমরা ঘর সংসারে থাকি, আমি আমার ঘরের মানুষকে চিনতে পারি না, বুঝতে পারি না। তাহলে বুঝতে হবে আমার নাম ধ্যানের কোথায় ঘাটতি আছে। নাম ধ্যান যদি ঠিক ঠিক মতো করতে পারি, তাহলে আমার মনে হবে না শেয়াল লালন এক গায়ে রয়, মাঝখানে লক্ষ্য দুজন থাক। আমরা মানুষের মনোজগৎটাকে চিনতে পারি। নাম ধ্যান করলে আমার রক্তের লোহিত কণিকার মধ্যে, আমার রক্তের মধ্যে যে আয়রন আছে তার মধ্যে চুম্বকত্ব প্রাপ্ত হয়, তখন সমস্ত মানুষগুলোকে আকর্ষণ করতে পারে। সমস্ত মানুষের প্রতি আমার চলন হয় মদাত্মা সর্বভূত আত্মা তস্মৈ শ্রী গুরবে নাম।
আমার আত্মা সমস্ত গুরুত্বের মধ্যে বিরাজমান। যারা নাম ধান করছেন তারা আমিষ খাওয়ার প্রতি টেন্ডেন্সি আসছে না। এই ঠাকুরের নাম ধান যারা করছেন ঠিক মতো, তাদের রুচি পরিবর্তন হচ্ছে, তাদের চলন পরিবর্তন হচ্ছে, তাদের সঙ্গ পরিবর্তন হচ্ছে। বাজে সঙ্গ তাকে আলুনি লাগছে, ইষ্ট সঙ্গ তাকে মুখ্য করে দেখছে। এই আপনার এত মানুষ অনলাইনে সৎসঙ্গ করছেন, কি দরকার ছিল? এদের টিভির সামনে বসে দেখ। কিন্তু এই সাধু সঙ্গের মধ্যে দিয়ে আমাদের প্রিয় পরমের প্রতি টান, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা তৈরি হয়। তাই আমরা এই সাধু সঙ্গের মধ্যে দিয়ে আমার বিশ্বাস, ভক্তি প্রগাঢ় হয়। আমার মধ্যে একটা আত্ম সচেতন আসে। আমি মরে যাওয়া ভাব নাই না। আমার আমার মধ্যে যেই আমি সুস্থ থাকবো, বেঁচে থাকবো, আমি ইষ্টকর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকবো, এই বোধটা আমার মধ্যে আছে। সত্যানুষ্ঠান বলছে, বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিবে যেও না, বিস্তারী জীবন। শ্রী বরদা এই প্রসঙ্গে বলছেন, আমরা যখন আমাদের সমস্ত প্রবৃত্তি যখন ইষ্ট স্বার্থ, চরিতার্থের জন্য নিয়োজিত করতে পারি, তখন আমরা বিস্তারে অস্তিত্ব হারাই। তিনি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলছেন, আমার সমস্ত প্রবৃত্তি যখন ইষ্ট স্বার্থ কাজে লাগাই, তখন আমি বিস্তারে অস্তিত্ব হারাই। আবার তিনি বলছেন, নিভে যাওয়াটা যখন এই কাজ করতে করতে যখন মনে হয় এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, পরম দয়াল অটোমেটিক তিনি তৈরি করে রেখেছেন। এই বিশ্বাস হতে হতে আমি যদি মনে করি আমি কাজ না করলেও তো পরম দয়ালের কাজ চলবেই, আমি বন্ধ হয়ে যাই। এমন বোধটা যখন আমার মধ্যে জাগ্রত হবে, তখন কিন্তু আমি নিভে যাব। কর্মেই আমার অধিকার, ফলের আমার অধিকার নয়। তাই শ্রী বরদা বলছেন, পরম দয়াল সবকিছু করে রেখেছেন, গুছিয়ে রেখেছেন। সঙ্গে ডিপি ওয়ার্কে কর্মযোগ্য না করি, তাহলে এই কর্মযোগ্য থেমে থাকবেন। তা আমি চুপচাপ বসে থাকি, এই করার মধ্যে দিয়ে আমি লাভবান হব। পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন, কেউ যদি এই সৎসঙ্গ জগতের কর্মযোগ্য হাওয়া না দেয়, তাহলে সৎসঙ্গ জগৎ কিন্তু থেমে থাকবে না। সৎসঙ্গ জগৎ এক জায়গায় থাকবে, কিন্তু আমি হাওয়া দিলে আরো গতিশীল হব, লাভটা আমারই হবে। প্রিয় পরম এমন করে বিশ্বাস তৈরি করছে। 2000 সালের একটা ঘটনার কথা বলছি, মনে পড়ছে। আচার্যদেব শ্রী শ্রী দাদা বলছেন, সমস্ত মহাকুমায় একটা করে বড় উৎসব হবে। আমাদের বসিরহাটে আমাদের বড় উৎসব করার অভিজ্ঞতা নাই। তিনি সৎসঙ্গের সম্পাদক মহাশয় কার্তিক দাকে বললেন, কার্তিক দা, আপনি আর দুলাল মজুমদার যাবেন, ওদের বড় উৎসব করার অভিজ্ঞতা নাই, মাঝে মাঝে গিয়ে সাজেশন দিয়ে আসবে। ঠিক এমন যখন প্রস্তুত পর্ব চলছে, তখন এক বাড়ি থেকে এক মায়ের সংবাদ আসলো তিনি চলে যাচ্ছেন। আমাকে ফোনে জানাইছেন তার ছেলে, আপনি তাড়াতাড়ি আসেন, মার গালে জল দেন, আর বেশিক্ষণ তিনি থাকবেন না, আপনি দেরি করবেন না। আমি গিয়ে হঠাৎ করে আমার মুখ দিয়ে পরম দয়াল কি যেন বলালেন, বলে এত বড় একটা উৎসব ঘোষণা করেছেন আচার্যদেব শ্রী দাদা, আমাদের ঘরের কাছে এই মহাকুম উৎসব, এই উৎসবে যাওয়ার নিমন্ত্রণ করতে আসলাম, আপনার গালে জল দিতে আসেনি। আপনি উৎসবে যাবেন, প্রসেশনে ঘুরবেন, আনন্দ করবেন। মাটি কি ভেবেছেন জানি না, উৎসবের কদিন আগে গিয়ে দেখছি তিনি সুস্থ হয়ে উঠেছেন। 3 তলায় তিনি থাকেন, তার ভারী সরম নিয়ে নামতে পারবেন না। আমি বললাম, জানলা দিয়ে এখানে
প্রতিষ্ঠানে প্রণাম করবে, রাস্তা দিয়ে পোশাক দিয়ে প্রতিষ্ঠানে যাবে। মাটি তাই করলেন, সুস্থ হলেন, চলে গেলেন না, সুস্থ হলেন। কিছুদিন পরে, উৎসব মিটে যাওয়ার কিছুদিন পরে পূজনীয় মেজদা বসিরহাট মন্দিরে আসলেন। মাটি কাউকে সাহায্য না নিয়ে তিনি প্রণাম করতে আসলেন। আমি পূজনীয় মেজদাকে বললাম, এই কদিন আগে গালে জল দেওয়ার নিমন্ত্রণ হয়েছিল, ওই মাটি চলে যাচ্ছিলেন, আজকে কারো সাহায্য না নিয়ে আপনাকে প্রণাম করতে এসেছেন। পূজনীয় মেজদা বললেন, খুব আনন্দে থাকবেন, সৎসঙ্গ করবেন, মাঝে মাঝে মন্দিরে চলে আসবেন। এই কটা কথা বললেন। 2000 সালের ঘটনা। তার কিছুদিন পরে মাটি, সে বছর কটক উৎসব ছিল, বৈশাখী উৎসব, নববর্ষ উৎসব। সেই মাটি উৎসবে গেছেন। সেখানে শুধু যাননি, বলছেন আমি স্টেডিয়ামের মাথায় উঠেছিলাম। তাই এত সুস্থ হয়ে উঠেছেন, যার গালে জল দেওয়ার নিমন্ত্রণ হয়েছিল, তিনি কটক উৎসবে গেছেন, আবার স্টেডিয়ামের মাথায় উঠেছেন। এর মধ্যে মিরাকেলটা কি দেখেন, তিনি 17টা বছর তার এক্সটেনশন লাইফ হলো। এই যে আমরা মানুষের যাজন করছি, যাজন তার ইচ্ছা শক্তিটাকে যদি জাগ্রত করতে পারি, এর মধ্যে কিন্তু কোনো মন্ত্র দেওয়া হয়নি। আমি শুধু ইচ্ছা শক্তিটাকে ট্রান্সফার করলাম। আমরা ঘরে ঘরে গিয়ে যাজন করছি, মানুষের ইচ্ছা শক্তিটাকে অমন করে বিকশিত করছি। এই করার মধ্যে আমার মঙ্গল লুকিয়ে আছে। যে মানুষটা করছে তার মধ্যে যে একটা প্রত্যয় ভাব ওই মানুষের মধ্যে সঞ্চারিত হচ্ছে, তিনিও সুস্থ হয়ে উঠছেন, আর পক্ষান্তরে আমিও সুস্থ হয়ে উঠছি। অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রতীক। আমরা প্রতিদিন কিছুক্ষণ পরম দয়ালের কাছে, পরম পুরুষের কাছে প্রার্থনা করি, সবার মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুক, সবাই কেউ যেন দুঃখ ভোগ না করে। এই প্রতিদিন প্রার্থনা করছি। এই প্রার্থনার মধ্যে দিয়ে পক্ষান্তরে আমি সুস্থ হয়ে উঠছি। আর একটা ঘটনার কথা মনে পড়ছে। আমাদের আচার্যদেব, বর্তমান আচার্যদেব তার দীক্ষা পরিক্রমার আগে একটা কথাই বলেছিলেন, বসিরহাটে যাব, শুধু বসিরহাটে যাব, বসিরহাটে আর কোথাও যাব না। আর কেমন করে দীক্ষা পরিক্রমা করতে হবে, দীক্ষার কাজ করতে হবে, বকুনের ডাকে শুনে নেবেন। অনেক কথা বলতে বলতে একটা ছোট্ট করে একটা কথা বললেন, করে দেখেন তার দয়াটাকে অনুভব পাবে। আমার তখন অফিসের কাজ ছিল, সার্ভিস করতাম, একদিকে মন্দিরের কাজ, অফিসের কাজ, তার উপরে বার্ষিক উৎসব, সেটাও বাদ দেবো কিনা জিজ্ঞাসা করতে বলতে, ওটাও বাদ দেওয়া যাবে না। 25শে ডিসেম্বরে বার্ষিক উৎসব করতে হবে, 13ই জানুয়ারি দীক্ষা পরিক্রমা করতে হবে, একই সঙ্গে দুটি উৎসব করতে হবে। প্রস্তুতি পর্ব চলছে, অনেক প্রতিকূলতার মধ্যে। ঠিক সেই সময় হঠাৎ মা অসুস্থ হয়ে গেলেন। একসময় বলছেন, আমার ডাক্তার কবিরাজে কাজ হবে না, আমার ওষুধ ব্যয় করে লাভ নাই। তখন পরম পিতার কাছে একটা হতাশ হলো, এই মুহূর্তে যদি মায়ের কিছু হয়ে যায়, আমার গলায় যদি দড়ি ওঠে, আমার ভাইও তার গলায় যদি দড়ি ওঠে, তাহলে আমার দুই ভাইয়ের গলায় যদি দড়ি ওঠে, আমার দুটো উৎসবের গলায় দড়ি ওঠে। ঠাকুর তুমি রক্ষা করো। এই মুহূর্তে আমার বুদ্ধি খাটছে না, কাজ করছে না। অহেতুক ভাবে ডাক্তার চেঞ্জ করাতেই মা সুস্থ হয়ে গেলেন। আমার 25শে ডিসেম্বরের আগের দিন 24শে ডিসেম্বর থেকে মা সুস্থ হয়ে উঠলেন। তারপরে দীর্ঘ 10টা বছর কোনো মেডিসিন করতে হয়নি। আচার্যদেব শ্রীমুখে একটা কথা বলেছেন, করে দেখেন, তার দয়াটাকে অনুভব করবেন। এই এই আচার্য নির্দেশ পালনের মধ্যে দিয়ে
কার কি হয়েছে জানি না। দীক্ষা পরীক্ষায় তা 1000 দীক্ষা কথা বলেছি, সেখানে আমরা 2000 এক্সিট করেছিলাম, সবার একান্ত প্রচেষ্টা। কিন্তু ওটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার লাভ হলো, আমার মা সুস্থ হলেন, বিনা মেডিসিনে 10 বছর এক্সটেনশন, আরো এক্সটেনশন করলো। আমরা যাতে এই ডিউটি ওয়ার্কের কর্মযোগ্যের সঙ্গে যে বাজার যারা যত কিছু করছি, এর পক্ষান্তরে কিন্তু আমার মঙ্গল লুকিয়ে আছে। আমি যখন দীক্ষা নিলাম তখন কেমন করে স্থিতি করবো এই নিয়ে একটা দুশ্চিন্তা ছিল। আর দীক্ষা নিয়েছিলাম বাবা বৈষ্ণব মানুষ, তাকে না জানিয়ে বাবার পকেটে পয়সা নিয়ে স্থিতি করা যাবে না। আর দীক্ষা নেওয়ার আগে থেকে নিরামিষ প্র্যাকটিস করতাম, তবে গোপনে গোপনে দীক্ষা নিলাম, ধরায় পড়ে গেলাম অনেকদিন পরে। বাবার সাথে যাতে সংঘাত না হয় সেই জন্য কলকাতা বাস করতে শুরু করলাম। শ্রী বর্দা পাঠালেন বাড়িতে, বলে অমন করে চললে হবে না, বাড়িতে যেতে হবে। তারপর তার নির্দেশে চাকরি, তার নির্দেশে বিবাহ এ হলো। তো যে বাবার ভয়তে আমি বাড়ি ছাড়া হয়েছিলাম, বাবা বৈষ্ণব মানুষ, একটা অনুষ্ঠানে নিয়ে গেছি, বাবা বলছেন 94-এ আমার ঋত্বিকের পাঞ্জা হলো, 95-এর ঘটনা। বাবা বলছে তোমার কাছে কি পাঞ্জা আছে? আমি লাগবে। এক বিয়ে বাড়িতে গেছি, বাবাকে সঙ্গে করে নিয়ে, বাবাকে গাড়ি করে নিয়ে গেলাম দীঘার ওখানে। বাবা বলছেন ঠাকুর ঘরে তুমি বসো। বৈষ্ণব বাবা যাজন করে পাঠালেন, 15টা মানুষকে দীক্ষা দিলাম বৈষ্ণব বাবার যাজন। এই হচ্ছে পরম পিতার দয়া। প্রতিনিয়ত প্রতিক্ষণে আমরা তার দয়াটাকে অমন করে অনুভব করতে পারছি, শুধু তার উপর গভীর বিশ্বাস আর আচার্য পরম্পরায় যে লীলাগুলো চলছে, এই লীলার সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখা। তাহলে আমরা সবাই সুস্থ থাকবো, সুন্দর থাকবো, ভালো থাকবো। আপনার যারা এই অনলাইনের সঙ্গে যুক্ত আছেন, তারাও কর্মযজ্ঞের সঙ্গে আপনার পাশের মানুষ যাতে ঠিক মতো ভাবে চলে, অন্তত একটা মানুষকে সুস্থ সুন্দর করি, তাহলে কিন্তু আমরা দুনিয়াটাকে সুস্থ সুন্দর করতে পারব। সবাই খুব ভালো থাকুন, সবার শান্তি স্বস্তি মঙ্গল কামনা করি দয়ালের আতুল চরণে। আপনাদের কেমন ভক্তি বিশ্বাস আসবে জানি না, কিন্তু আপনাদের এই সঙ্গ পেয়ে আমি কিন্তু ধন্য হলাম। অনেকদিন পরে এই অনলাইনে অনুষ্ঠানে সময় দিলাম, তো সময় দিতে পারলাম, শুধু ওই দাদা বলেছিলেন আর আমিও ধন্য হলাম ইষ্ট প্রসঙ্গ করতে পেরে। সবাই খুব ভালো থাকুন, সবার শান্তি স্বস্তি মঙ্গল কামনা করি দয়ালের আতুল চরণে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা। আপনাকে দেখে আমরাও প্রেরণা পেলাম দাদা। আপনি একবারে প্রথমে নামধানের একবারে প্রথম থেকে 8টা থেকে যুক্ত হয়ে গেছেন, ওটা দেখে আমরাও প্রেরণা পেলাম। খুব সুন্দর আলোচনা করলেন যে দয়া পেতেই হলে দিতে হবে, তার পঞ্চনীতি মেনে চলতে হবে। নাম ধ্যান করলে আমাদের গ্রহ দেশ কেটে যায়। শ্রী বর্দা তিনি সব জানতেন। যজন যাজন ইষ্টভীতি করলে নিজেকে চিনতে পারা যায়, মানুষের মনোজগৎকে বুঝতে পারা যায়। বৃত্তি প্রবৃত্তি গুলো ইষ্ট স্বার্থে পরিচালিত করতে হবে আমাদের। তার কর্মযজ্ঞে নিজেকে নিয়োজিত করলে নিজে লাভবান হব। মানুষের ইচ্ছা শক্তি জাগ্রত করার মধ্য দিয়ে নিজে লাভবান হই আমরা। আচার্য নির্দেশ মেনে চলার মধ্য দিয়ে আমাদের মঙ্গল লুকিয়ে থাকে। আমাদের প্রতি সমৃদ্ধ করলেন পরম পিতা রাঙা রাত্রির জন্য আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আবারও আসবেন, তার কথা শুনে তো আমার মুখ করে তুলবেন। জয় গুরু দাদা, জয়।